ভীষণই বড় একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা কি বলছি। তোমরা আগের দিন দেখেছো আমার এই ব্রাইডকে আমি সাজিয়েছিলাম বিয়ের সাজে, আর তার পরের দিনই ছিল তার রিসেপশন। আমি কিন্তু আমার এই ব্রাইডের সমস্ত ভিডিও ক্লিপস নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিও ক্লিপসগুলো সমস্তটাই ডিলিট করে ফেলি। আমি ভেবেছিলাম হয়তো আমার ব্রাইডের সমস্ত ভিডিও এডিট করা হয়ে গেছে, সেই ভেবে ডিলিট করে ফেলেছি। তাই ভাবলাম তোমাদের সাথে যে কটা ফটো এবং হেয়ার স্টাইলের ফটোগুলো ছিল সেগুলোই শেয়ার করি। যাই হোক, আর তো কিছু করা যাবে না, তোমরা অবশ্যই জানিও যে ফার্স্ট ব্রাইডের লুকটা কেমন লাগছে। ফার্স্ট ব্রাইডের লুকটা আমার একদমই ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী হয়েছিল। ক্লায়েন্ট ঠিক যেরকমটা চেয়েছিল আমি সেরকম ভাবেই লুকটা কমপ্লিট করেছি। আর এই হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড বর্ষা। ফার্স্ট লোকেশন থেকে সেকেন্ড লোকেশনে আসতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছিলো। ফার্স্ট লোকেশন ছিল জেজুটি এবং সেকেন্ড লোকেশন ছিল জয়কৃষ্ণপুর। তোমরা যারা এই আশেপাশের এরিয়ার মধ্যে থাকো তোমরা অবশ্যই জানবে যে কতটা ডিফারেন্স। তাই ব্রাইডের কাছে পৌঁছাতেও কিন্তু আমার অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। ব্রাইডকে যখন আমি একদম অন টাইমে রেডি করে দিই তো ব্রাইড একদমই অবাক হয়ে গেছিল আর আমাকে বারবার অ্যাপ্রিসিয়েট করছিল। আমার সেকেন্ড ব্রাইডের কোনো ডিমান্ড ছিল না, মেকআপটা কিন্তু পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল। শুধু হেয়ারটা যেরকম দেখছো আর শাড়িটা যেরকমটা পরানো দেখছো ওরকমভাবেই পরতে চেয়েছিল। আর ব্রাইড তো আমাকে ভীষণ পরিমাণে জোর করছিল সমস্ত জুয়েলারি পরানোর জন্য, বাট আমার কেন জানি না মনে হয়েছে এই কটা জুয়েলারিতে বেশি ভালো লাগছে। যাই হোক, আমার এই দুই ব্রাইডকে দুই রকমের লুকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর ব্রাইডের কাছ থেকেও শুনে নেব ব্রাইডের কেমন লেগেছে এই লুকটি। খুব এখানে একটা ক্রেজ রয়েছে, চিৎকার রয়েছে, কেমন লাগলো বলো? ভীষণ ভালো। আজকে স্পেশাল দিন তো এমনিতেও তুমি আরো স্পেশাল করে দিলে। থ্যাংক ইউ। আমি পরে একটা অবশ্যই থাকার সময় রিভিউ আমাকে দিয়ে দিও, ঠিক আছে? ডেফিনেটলি দেবো। তুমি স্যাটিসফাইড ফুললি? ভীষণ স্যাটিসফাইড। ওকে, চলো টাটা।